ভাবতেই পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না, এটা ভাবা যায় না। মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই মানুষকে চিনেছে, সবাই মানুষ চেনে যে দোলের জন্য। শান্তিনিকেতনে সোনাঝুরি খোয়াইয়ের হাতে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এবছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। দোল পূর্ণিমার দিন সোনাঝুরি খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রং খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 2019 সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করছে, যেখানে বহিরাগতদের কোনো রকমের প্রবেশাধিকার থাকে না। সে কারণে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদা আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে। গত কয়েক বছর ধরে বোলপুর বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরির জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হতো, কিন্তু এবছর বোলপুর বন দপ্তরের তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সে কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত। হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দপ্তরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বোলপুর বন দপ্তরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা, রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বন দপ্তরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বন দপ্তরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব। প্রচন্ডই খারাপ লাগছে। মানে ফার্স্ট আপনার থেকে আমি প্রথম শুনছি যে দোলটা হচ্ছে না। মানে আমরা ভাবতেই পারি না যে শান্তিনিকেতনে দোল হবে না, এটা ভাবা যায় না। মানে এটা শান্তিনিকেতন একটা কারণেই মানুষকে চিনেছে, সবাই মানুষ চেনে যে দোলের জন্য। আলাদাই একটা অ্যাটমসফিয়ার, আলাদাই একটা এনজয়মেন্ট থাকে। অনেক জায়গা থেকে লোকেরা আসে, থাকে, এই দুদিন মজা করে, এই করে। তো কত হোটেলের কত কিছু, মানে হেল্প হেল্প ইন দিস সেন্স, মানে পয়সা হয়, এদের কত সেল আন হয়। তো প্রচন্ডই খারাপ লাগে, প্রচন্ডই খারাপ লাগে যে দোলটা শান্তিনিকেতনে হবে না। মানে আরেকটা জিনিস, মানে নতুন একটা, যেরকম কোভিড এর মতো সেরকম যে শান্তিনিকেতনে দোল বন্ধ হয়ে যাবে, বেশি দিন থাকবে না, পরের বছর পর শিওর হবে। লোকে লোকে এমন করবে যে বাধ্য হবে যে ফরেস্ট করতে। তো বেসিক্যালি আমরা সবাই জানি যে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসবটা খুব ইম্পর্টেন্ট। এটা বাঙালিদের একটা ইমোশন। ইভেন দেশ বিদেশ থেকে লোকজন আসে এই বসন্ত উৎসবটাই এনজয় করার জন্য। তো এই ইয়ারে আমরা শুনলাম এটা বন্ধ করা হয়েছে ডিউ টু সাম রিজন, বাট দ্য থিং ইজ, হ্যাঁ, এটা সবার মানে মেনলি ট্যুরিস্টদের জন্য এটা সত্যি এফেক্ট করছে। কারণ ওরা এই দিনটার জন্য এক্সপেক্ট করে থাকে যে মানে দোল মানেই শান্তিনিকেতনে গিয়ে ওই বসন্ত উৎসবটা সেলিব্রেট করব। প্লাস এখানে যত রিসোর্টস আছে, মার্কেটস আছে, ওরাও ডিপেন্ড করে থাকে যে এই টুরিস্টরা আসবে, এইটাই আমাদের সোর্স অফ ইনকাম হবে। বিকজ অবভিয়াসলি একটা ওকেশনেই সবার ইনকামটা বেশি হাই হয়। তো আমাদের ওই জন্যই খুবই খারাপ লাগছে যে দিস ইয়ার এই বসন্ত উৎসবটা হচ্ছে না। হ্যাঁ, দোল হচ্ছে না। সেই জন্য পজিটিভ আমাদের জানিয়েছে এবং ওনারা পোস্টারও লাগিয়েছে যে এবছর দোলে কেন আয়োজন করো না। একটা কথা বলেছে, তো এখানে যে ভিড়টা হয় সেই ভিড়টার জন্য গাছের একটু অসুবিধা হচ্ছে। সেই সূত্রে আমরাও আয়োজনটা করিনি, কারণ যার ল্যান্ড সেই যদি অগ্রসর করে তাহলে আমাদের করা উচিত নয়। গত বছর তো আপনার 20,000-এর উপর লোক ছিল খেলতে, এবার তো আরো ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা একটু পরিমাণ মতো ই করে ফরেস্ট অফিসের পর আমরা দোলটা আয়োজন করিনি। বিশ্ববাসীতে ঢুকতে দিচ্ছে না বলেই কি এখানে ভিড়টা হতো বেশি? বিষয়টি তো দোলের দিন তো দোল হতো না, দোলের আগে দোল করে নিত। এর জন্য আমরা এখানে আয়োজন করেছিলাম। এবছর যার মানে ফার্স্টের ল্যান্ড ফার্স্ট যদি অবজেকশন করছে, ওই জন্য আমরা আয়োজনটা করিনি। বোলপুর থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।